আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখেন, বন্যার কারণে এই যে আমার যে দুটা গরু ছিল, ওই দুটা গরু এই যে ঘরে নিয়ে আসছে আজকে 2 দিন। তো আসলে গরু ঘরে পানি উঠে যাওয়ার কারণে গরু ঘরে আর গরু রাখা যায় না, সেই জন্য এই যে ঘরে নিয়ে আসা রাখা আর কি। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের এলাকায় বন্যার কী চিত্র বা আমরা কিভাবে আছি সেগুলো এই যে দেখাচ্ছি আপনাদের। ঘরের চারপাশে দেখেন বন্ধুরা, এই যে পানি হাঁটু পরিমাণ, কোনো জায়গায় দেখা গেছে রান পরিমাণ পর্যন্ত পানি উঠে গেছে। ঘরে 4-5 ইঞ্চির জন্য এখনো উঠে নাই। চারপাশে যে দেখেন পানি একবারে ভরাট। এই যে দেখেন চারদিকে শুধু পানি আর পানি। যে বাগানের মধ্যে পানি। এই যে, তো বন্ধুরা এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন সুপারি বাগান। এগুলার থেকে অত 2 দিন আগে আরও বেশি ছিল পানি, 1 রানের মতো। তো এখন 5-6 ইঞ্চি পরিমাণ পানি, একটু কমের দিকে। তো বন্ধুরা এই যে দেখেন ঘরের পাশ দিয়ে আর কি, এখানেও হাঁটু সমান পানি। এই যে নেট দেওয়া, যে এই ব্যারিকেড দেওয়া, এটার ভিতরে আর কি তরকারি, বিভিন্ন রকম তরকারি গাছ ছিল, মরিচ, বেগুন, সবগুলাই বৃষ্টির জন্য গাছ সবগুলাই মারা গেছে। এই যে ভিতরে দেখেন বিভিন্ন তরকারি, ফল গাছ সবে আস্তে আস্তে মারা যাইতেছে। আর এই যে ভিতরে গরুর জন্য এই যে খেরের মাচা। এই যে ভিউয়ার্স, আর এই যে ডান দিকে হচ্ছে এই যে মুরগির শেড। আর ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে পাকঘর, এটার মধ্যেও পানি উঠে গেছে, রান্না করা যায় না এখন। ভিউয়ার্স এই যে দেখেন সামনের দিকে এই যে গরু ঘর। এই যে পাশে এই যে পুরনো ছাগলের ঘরটা, এটা দেখেন পানির নিচে। এই যে দেখেন এটার ভিতরে আরও পানি ছিল। আজকে 2 দিন বৃষ্টি একটু কম হওয়ার কারণে পানি একটু এই যে কমের দিকে। তারপরও এখনও গরু রাখার কোনো জায়গা নেই। দেখেন পুরো পানি, এখনও 4-5 ইঞ্চি পরিমাণ পানি এই যে দেখেন আছে। এই যে একবারে সব নোংরা হয়ে রয়েছে সব পরিবেশ। সেজন্যই আসলে এই পানি ওঠার কারণে গরুকে ওই যে ঘরের একটা রুমে রাখা হয়েছে আর কি। তো ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে যে ছাগলের নতুন যে শেডটা করছিলাম গত ভিডিওতে, যে আপনাদের দেখাইছিলাম নতুন একটা শেড। এই যে এটাই ছাগলের শেড আর কি। পুরোটা এখনও কমপ্লিট হয় নাই, দরজা আর একটা এই যে বেড়াটা দিলেই খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে আর কি। এটাতেও অনেক পানি। বাগানের এই দিকটা আসলে একটু উঁচু হওয়ার কারণে এইদিকে পানি একটু কম। তো ভিউয়ার্স এই যে দেখেন পরে কি অবস্থা। এই যে সামনে যে পাকঘর, এটার মধ্যে আসলে এখন আর রান্না করা যায় না, এই যে মাটির চুলার ভিতরে পানি ঢোকার কারণে। দেখেন এই যে টিনের মধ্যে করে আপাতত রান্না করতেছে। ভিউয়ার্স এই যে এরপরে দেখাচ্ছে যে আমার দেশি মুরগির যে শেডগুলা, এই যে এগুলোর কি অবস্থা। এই যে এখানে 2টা খাঁচা, এই 2টা খাঁচার মধ্যে দেখেন যেগুলো আছে এগুলা এই যে, আর এই যে নিচে হাঁসের যে খোপটা, এটার মধ্যে পানি ঢুকে গেছে। তো হাঁসগুলা আসলে যে উপরের খাঁচা রাখছি, হাঁস আছে 9টা আর মুরগি আছে। আর ছোট ছোট সাইজের বা ওই অনেক মুরগি, ওগুলা ঘরের মধ্যে একটা রুমে রাখা, কয়েকটা আর কি আপনার ওই যে বাইরে এই শেডে রাখা। তো এগুলোকে আসলে ছাড়া যায় না, এখন বর্ষাকাল তো
বা পানির নিচে খাঁচার মধ্যেই থাকে। হাঁসগুলোকেও ছাড়ি না, এটার ভিতরে থাকে, আর খাওয়া দাওয়াও এটার ভিতরে দিয়ে দিয়ে রাখি আর কি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আসলে এলাকার পরিস্থিতি বা বাড়ির পরিস্থিতি। তো বন্ধুরা, আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে।